আপনি যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তো এমন এক সত্য মিস করবেন যেটা জানার পর আপনার সময় সম্পর্কে ধারণাই বদলে যেতে পারে। কারণ আজ আমি এমন কিছু বাস্তব ঘটনা বলতে যাচ্ছি যেগুলো ঘটেছে সাধারণ মানুষের জীবনে, কিন্তু সেগুলো ব্যাখ্যা করতে আজও বিজ্ঞান থমকে যায়। এগুলো কোনো সিনেমার গল্প নয়, কোনো কল্পবিজ্ঞান উপন্যাস নয়। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বাস্তব নাম, নির্দিষ্ট সাল আর অস্বস্তিকর প্রশ্ন। প্রশ্ন একটাই, মানুষ কি সত্যিই কখনো কখনো সময়ের সীমা পেরিয়ে যায়? এই ভিডিওর প্রতিটি মিনিট আপনাকে আগেরটার চেয়ে আরও গভীর রহস্যের ভেতরে নিয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ ঘটনাটি জানার পর আপনি ঘড়ির দিকে আর আগের মতো তাকাতে পারবেন না। সময় সবসময় সামনে এগোয়, আমরা এমনটাই বিশ্বাস করি। কিন্তু যদি কখনো সময় থেমে যায়, বাঁক নেয় কিংবা খুলে যায় গোপন কোনো দরজা। ১৯৩৫ সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তা স্যার ভিক্টর গডার্ড আকাশে উড়ছিলেন একটি রুটিন ফ্লাইটে। হঠাৎ তার বিমান ঢুকে পড়ে এক অস্বাভাবিক ঝড়ের মধ্যে। চারিদিক অন্ধকার হয়ে যায়, দিক নির্দেশ হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর যখন ঝড় থামে, নিচে তাকিয়ে তিনি দেখেন এমন কিছু যা তার যুক্তিবোধ ভেঙে দেয়। একটি বহুদিন পরিত্যক্ত বিমান ঘাঁটি, যেটা তিনি খুব ভালো করেই চিনতেন, সেটি হঠাৎ সম্পূর্ণ নতুন হয়ে গেছে। রানওয়ে পরিষ্কার, কর্মীরা কাজ করছে, প্লেনগুলো চকচকে এবং এমন রঙে রাঙানো যা সে সময় ব্যবহারই করা হতো না। কয়েক মিনিট পর আবার ঝড়, আবার অন্ধকার। পরে যখন তিনি নিরাপদে অবতরণ করেন, তখন সেই ঘাঁটি আবার আগের মতোই পরিত্যক্ত। কিন্তু ৪ বছর পরে সরকারিভাবে সেই ঘাঁটি সংস্কার করা হয়। ঠিক গোডার্ড যা দেখেছিলেন একদম সেইভাবেই। প্রশ্ন থেকেই যায়, তিনি কি কয়েক মিনিটের জন্য ভবিষ্যতে চলে গিয়েছিলেন? এখন চলুন ফিরে যাই ১৮৭৬ সালের নিউ ইয়র্কে। সন্ধ্যার ব্যস্ত রাস্তায় হঠাৎ সবাই লক্ষ্য করে একজন যুবক অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার হাঁটাচলা অস্বাভাবিক, চোখে ভয় আর বিভ্রান্তি। সে যেন বুঝতেই পারছে না সে কোথায় এসেছে। হঠাৎই একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ যখন তার দেহ তল্লাশি করে, তারা যা পায় তার সময়কে প্রশ্নবিদ্ধ করে তোলে। তার পকেটে ছিল এমন মুদ্রা যা বহু বছর আগেই চলাচল বন্ধ হয়ে গেছে, একটি ব্যবসার কার্ড যার দোকান অনেক আগেই বিলুপ্ত, আর একটি চিঠি যার ঠিকানা আজকের পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। পরে সরকারি নথি ঘেঁটে জানা যায়, রুডলফ ফেন্স নামে একজন ব্যক্তি ঠিক এই নাম, এই চেহারা নিয়ে বহু বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তাহলে সে এলো কোথা থেকে? অতীত থেকে, না অন্য কোনো সময়ের ফাঁক দিয়ে? সময় শুধু মানুষকে সরায় না, কখনো কখনো রেখে যায় অদ্ভুত প্রমাণও। ১৯৪১ সালের একটি পুরনো ছবি আজও ইন্টারনেটে ঘুরে বেড়ায়। ছবিটিতে দেখা যায় একজন নারী রাস্তার পাশে দাঁড়িয়ে কানে হাত দিয়ে এমনভাবে কথা বলছেন যেন তিনি আধুনিক মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলছেন। কিন্তু সেই সময় মোবাইল ফোন তো দূরের কথা, এমন প্রযুক্তির ধারণাও ছিল না। ছবিটি বহুবার বিশ্লেষণ করা হয়েছে, বড় করে দেখা হয়েছে, বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন, কিন্তু কোনো তার, কোনো রেডিও যন্ত্র কিছুই পাওয়া যায়নি। বহু বছর পরে তার পরিবারের একজন দাবি করেন সেটি ছিল একটি পরীক্ষামূলক ডিভাইস, কিন্তু কোনো সরকারি নথিতে সেই প্রযুক্তির কোনো উল্লেখ নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই ছবি আসলে কি দেখাচ্ছে? এরপর আসি ১৯২৮ সালে চার্লি চ্যাপলিনের একটি নীরব সিনেমার দৃশ্য। পিছনের দিকে হেঁটে যেতে যেতে দেখা যায় এক বৃদ্ধা কানে হাত দিয়ে কথা বলছেন। আজকের চোখে সেটা একদম ব্লুটুথ ফোন ব্যবহার করার মতো, কিন্তু তখন এমন কিছু কল্পনাও করা হয়নি। দৃশ্যটি ধীর গতিতে ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে, তবুও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি তিনি কি ব্যবহার করছিলেন কিংবা কার সঙ্গে কথা বলছিলেন। এটা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি সময়ের বাইরে থেকে আসা কোনো অদ্ভুত মুহূর্ত? সবচেয়ে রহস্যময় ঘটনাটি শুরু হয় ২০০০ সালে ইন্টারনেটের এক ফোরামে। হঠাৎ আবির্ভাব হয় জন টাইটার নামের এক ব্যক্তির। সে দাবি করে সে এসেছে ২০৩৬ সাল থেকে। সে শুধু গল্প বলেনি, বরং বিস্তারিতভাবে বর্ণনা করেছে টাইম মেশিনের গঠন, ভবিষ্যতের সমাজ ব্যবস্থা, প্রযুক্তির পরিবর্তন এবং আসন্ন বৈশ্বিক সংঘাতের ইঙ্গিত। প্রথমে সবাই তাকে পাগল বা প্রতারক বলে উড়িয়ে দেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কিছু ভবিষ্যৎবাণী অস্বস্তিকরভাবে সত্যি হতে থাকে। একদিন হঠাৎ করেই জন টাইটার ইন্টারনেট থেকে অদৃশ্য হয়ে যায়। আজও কেউ জানে না সে কে ছিল, কোথা থেকে এসেছিল, কিংবা আদৌ সে মিথ্যা বলছিল কিনা। এখন প্রশ্নটা আপনার কাছে,
যদি এই 5টি ঘটনার একটিও সত্য হয় তাহলে সময় কি সত্যিই আমাদের ধারণার মতো সরল, নাকি আমরা এমন এক বাস্তবতায় বাস করছি যেখানে সময়ের দরজা কখনো কখনো খুলে যায় আর কেউ কেউ সেই দরজা পেরিয়ে অন্য এক সময়ে পৌঁছে যায়? এই ভিডিও যদি আপনার মনে একটাও প্রশ্ন তৈরি করে তাহলে সেটাই ছিল এর উদ্দেশ্য। আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন আরও বাস্তব রহস্য আর অজানা সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।